তো তোমার তোমার মায়াটাকে বুঝতে চাই। ঠিক আছে কৃষ্ণ, ঠিক আছে হবে। দ্বারকার পাশে তো সমুদ্র, সমুদ্র স্নান করতে গেছে দুজনেই, ইয়েস দুজনে স্নান করতে গেছে, দুজনেই ডুব মারলো। যেই সুদামা ডুব মারলো, ডুব মারার পরে ওরা সুদামা মেরেছে, ওরা সুদামা দেখছে কোথায় কোন গ্রামে গেছে, কোন গ্রামে গিয়ে গ্রামের যে জমিদারের মেয়েটাকে ভালো লেগেছে, জমিদারকে প্রপোজ করে জমিদারকে বলেছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। জমিদার দেখলো যে সুদামা কৃষ্ণের সুদামার পরিচয়, কৃষ্ণের মানে সখা, খুব সানন্দে মানে প্রস্তাব গ্রহণ করলো এবং বিয়েটি দিয়ে দিল। এখন সুন্দর কথা, বিয়েটি হয়ে গেল, বাচ্চা কাচ্চা জন্ম হয়ে গেল গিয়ে। তো কিছুদিন পরে কি হচ্ছে, স্ত্রী অসুস্থ হয়ে গেছে। তো স্ত্রী অসুস্থ হয়েছে, স্ত্রী মারা গেছে, আর বাঁচলো না, খুব কষ্ট, স্ত্রী মারা গেছে। এবং সবচেয়ে বড় কষ্ট হচ্ছে ওই গ্রামের নিয়ম হচ্ছে, যেমন আগের দিনে পুরুষ মরে গেলে স্ত্রী সতীদাহ প্রথা হতো, স্ত্রী সঙ্গে যেত। ওই গ্রামের নিয়ম হচ্ছে স্ত্রী মরে গেলে স্বামী যাবে। এখন তো স্ত্রী তো এখন মরে গেছে, আর স্ত্রী এখন মাঝরাতে চিতায় উঠে এখন স্বামীকে ধরে বেঁধে স্বামীকে চিতার মধ্যে বসানো হয়েছে। স্বামী তো আর সুদামা তো অবস্থা খারাপ, মানে চিৎকার চেঁচামেচি ধরে বেঁধে চিতার মধ্যে বসিয়েছে। যেই আগুন দেবে তখনই তাই মধুসূদন চিৎকার করে উঠে দেখে ও উঠে দাঁড়িয়েলো। ওই যে ডুবটা দিয়েছে, ডুবটার পরে ও আবার ডুবে মানে উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে দেখে কৃষ্ণকে বলছে, প্রভু কি হলো, আমি ডুব দিতে গিয়ে এত কিছু হয়ে গেল, গিয়ে কি হয়েছে? তখন বললো এই ব্যাপার। ভাই তুমি চাইছিলে না মায়া বুঝবে, এই মায়া, এমন মায়া। শাস্ত্রে গিয়ে ওদের নিয়মটা আলাদা, স্ত্রী মরলে স্বামী যাবে,